মুভি শুরু হয় মুভির লিড ক্যারেক্টার জনকে দেখিয়ে। সে ফিশিং করার জন্য তার ছোট্ট বোটটি নিয়ে রওনা শুরু করে। অনেক দূর যাওয়ার পর সে অনেক কুয়াশা দেখতে পায়, তারপরও সে তার বোটটি চালিয়ে যাওয়া শুরু করে। তখনই তার সামনে সে একটি বড় বোট দেখতে পায়, আর এই বোটটি সমুদ্রের মাঝে থেমেছিল। তখন জন মনে করে ভিতরে কেউ কোনো সমস্যার ভিতর পড়েছে, তাই সে অনেক ডাকাডাকি করে এবং অনেক খোঁজার চেষ্টা করে। তখন সে কোনো সাড়া শব্দ না পেয়ে সেই বোটের উপর চড়ে বসে এবং তার সেই ছোট্ট বোটটি সেই বড় বোটের সাথে আটকে দেয় এবং সে ভিতরে এসে তাদের ডাকাডাকি শুরু করে। ভিতর থেকেও কোনো শব্দ পায় না। তখন সে ভিতরে এসে দেখে সেখানে খাবার রাখা ছিল, বোঝায় কিছুক্ষণ আগে কে যেন খেয়েছে, এরকম একটা অবস্থা। তখন সে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। তখন সেখানে কাউকেই সে দেখতে পায় না। সে ভাবে কেউ না কেউ এখানে ছিল। তারপর সে বোট স্টার্ট করার চেষ্টা করে, তখন বোটটাও স্টার্ট নেয় না। তখন সে উপরে এসে দূরবীন দিয়ে দূরের দৃশ্য দেখার চেষ্টা করে। কুয়াশার কারণে তার সামনে কিছুই সে দেখতে পায় না, সবকিছুই ধোঁয়াশা ধোঁয়াশা ছিল। তারপর সে ভিতরে এসে রেডিওর মাধ্যমে বলতে শুরু করে যে এখানে একটি বোট আটকে পড়েছে, কেউ কোনো সাহায্য করুন। রেডিওর ওপাশ থেকে কোনো সে শব্দ পায় না। সে মনে করে যে রেডিওটাও নষ্ট হয়ে গেছে। তারপর সে আবার উপরে আসে। উপরে এসে সে অবাক হয়ে যায়, কারণ তার সেই বড় বোটটির সাথে বাঁধা তার ছোট্ট বোটটি সেখানে আর নেই। সে একুল উকুল অনেক খোঁজার চেষ্টা করে। তার বোটটি না পাওয়ার কারণে সে অনেক ঘাবড়ে যায়। এই বড় বোটটি নষ্ট, তার যেটা ছিল ছোট্ট বোট সেটা তার এখানে আর তার কাছে নেই। সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ কুয়াশার কারণে দূরের কিছু দেখা যায় না। তারপর কিছুক্ষণ পর কুয়াশা কেটে যাওয়ার পরে জন লোকেশন দিয়ে দেখার চেষ্টা করে সে এক্সাক্ট কোন জায়গায় আছে। ম্যাপ, দূরবীন এবং লোকেশন দেখার যন্ত্র দিয়ে সে কি করবে, কারণ মাঝ সমুদ্রে তো এগুলো দিয়ে কোনোটাই কিছু করতে পারবে না। তারপর সে বোটটি আবার চালু করতে যায়, কিন্তু বোটটি চালু হয় না। সে ইঞ্জিন রুমে যায়। ইঞ্জিন রুমে গিয়ে ইঞ্জিন যে কাজ করার সাথে সাথে বোটটি অটোমেটিক চালু হয়ে যায়। সে অনেক অবাক হয়ে যায়, কারণ এটি স্টার্ট দেওয়া বাদে ইঞ্জিন টাচ করার সাথে সাথে এটি চালু হয়ে যায়। তারপর সে মনে করে সে নিরিবিলি যেতে পারবে। সে রেডিও দিয়ে অনেকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনোটাই কোনো কিছু হয় না। সে আবার উপরে উঠে আসে এবং দূরবীন দিয়ে দূরে দেখার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে উপায় না পেয়ে বসে থাকে, আর তখনই তার বাইরে যাওয়ার বেগ হয়। সে ভিতরে না গিয়ে বোটের উপরে বসি তার কল ছেড়ে দেওয়ার চেষ্টা করে, আর তখনই বোটটি একটি ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার কারণে সে পড়ে যাওয়ার চেষ্টা করে এবং সে অনেক উপায়ে সে উপরে চলে আসে এবং সে অনেক ভয় পেয়ে যায়, কারণ এই বোটটিই ছিল তার শেষ সম্বল। না হলে তার মাঝ সমুদ্রে ভেসে থাকা লাগবে এবং সেখানেই তার মরে যাওয়া লাগবে। সে তখন অশ্রমে আসে এবং সেখানে তার কাজ শেষ করে। কাজ শেষ করার পর যে ডোর খোলার চেষ্টা করে, তখন ডোরটা অটোমেটিক লক হয়ে যায়। সে খুব ঘাবড়ে যায়, কারণ সে এখানে একা ছিল, কিভাবে তার ডোরটা লক হয়ে যায়। সে অনেকবার অনেক কিছু দিয়ে ট্রাই করে, কিন্তু কোনোতেই তার ডোরটি খুলতে পারে না। সে সেখানে লাথি মারে, ঝাঁপ মারে এবং বাইরে থেকে অনেকবার যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই কিছু করতে পারে না। সে তখন অনেক হতাশ হয়ে যায়। তারপরে সে বাইরে একটি বড় শিপের শব্দ শুনতে পায় এবং সে তার উইন্ডো দিয়ে সে বাইরে তাকিয়ে দেখে তার পাশে একটি বড় শিপ আছে এবং সে এখান থেকে ডাকাডাকি শুরু করে এবং অনেক কিছু খুঁজে সেই শিপটাকে তার কাছে আনার চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। তারপর সে চিন্তা ভাবনা করে হাতে একটা রুমাল নিয়ে সেখানে নাড়াচাড়া শুরু করে, কিন্তু শিপের ক্যাপ্টেন তা দেখতে পায় না। সে অনেক চেষ্টা করার পরও, কারণ শিপটি ছিল অনেক দূরে, আস্তে আস্তে শিপটি দূরে চলে যায়। সে তখন অনেক হতাশ হয়ে যায়। তারপরে সে অনেকবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। সে তার শেষ উপায়ের জন্য বাইরে দড়ি ভিক্ষা মারে, কারণ বোটের পাখার সাথে দড়ি বেঁধে গেলে বোটটি আস্তে করে থেমে যাবে। তাই সে নিচে দড়ি ফেলে। তার ভাগ্য খারাপের কারণে সেই দড়িতে তার গলায় ফাঁস পড়ে যায়, কারণ দড়িটি গিয়ে তার গলায় আটকে যায় এবং সে মারা যাওয়ার উপায় হয়ে যায়। সে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করার পর তার গলার থেকে সেই দড়িটি খুলে ফেলতে পারে, কিন্তু সে এখানে অনেক আহত হয়ে যায় এবং সে অনেক স্বস্তি নিঃশ্বাস নেয়, কারণ সে মৃত্যু থেকে বেঁচে ফিরেছে। একটু হলেই তার নিঃশ্বাস চলে যেত এবং সে অনেক এখানে ভয় পেয়ে যায় এবং তার অনেক এখানে চোট লাগে। জন অনেক হতাশ হয়ে যায়। সে অনেকবার চেষ্টা করে, আবার দড়িটি খোলার চেষ্টা করে, কিন্তু সে মনে করে বাইরে থেকে কে যেন লাগিয়ে দিয়েছে। সে তাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর ভুল করব না। কিন্তু বাইরে থেকে তার কোনো শব্দ আসে না। সে বলে, আমি ভুলে এই বোটটিতে চড়ে বসেছি, আমি এখান থেকে চলে যাব। এরকম সে অনেক কিছু বলে, কিন্তু কোনোতেই কোনো কাজ হয় না, কারণ বাইরে তো কেউ ছিল না। কিন্তু জন অনেক প্রেশারের কারণে তাই সে মনে করে বাইরে কে যেন ছিল। এরকম সে অনেক সময় কেটে যায়। পানির অভাবে সে সেই
ট্যাবের পানিও খায়। হতাশ হয়ে এক কোনায় বসে থাকে। আর তখন অনেক রাত হয়ে যায় এবং বাইরে অনেক বৃষ্টি হওয়া শুরু করে এবং অনেক ঝড় হওয়া শুরু করে। তার কারণে বোটটি অনেক ঝাঁকাঝাঁকি করতে থাকে। সে এখানে অনেক আঘাতও পায় এবং বোটটি অনেক জায়গায় ফেটে যায় এবং সেখান থেকে পানি আসা শুরু করে এবং তার গলা অবধি পর্যন্ত পানি চলে আসে। সে তখনও তার হার মানেনি। সে আবারও চেষ্টা করে তার সেখান থেকে বের হওয়ার উপায় এবং অনেক চেষ্টা করার পরও সে শেষবারের মতো তার দরজাটির কাছে যায় এবং সে একটি ধাক্কা দেওয়ার সাথে সাথেই দেখে দরজাটি অটোমেটিক খুলে গেছে। সে মনে করে এটি কিভাবে খুলে গেল অটোমেটিক এবং সে তখনই বাইরে চলে আসে। বাইরে এসে দেখে সে বাইরে খুব নর্মাল এবং জন আর এখানে সে থাকতে চায় না। সেই ওয়াশরুমের দরজা দিয়ে এবং সার্ফবোর্ড দিয়ে সে একটি নৌকা তৈরি করে ফেলে এবং সেটা বাইরে ছুঁড়ে ফেলে। আর জন সেই বড় বোটের ভিতরে যায় এবং কিছু খাবার আনার জন্য, কারণ সেই সার্ফবোটে থাকার জন্য তার খাবার লাগবে। সে সেখান থেকে কিছু খাবার নেয়। খাবার নেওয়ার পরে সেই বোটটি উপরে গিয়ে ওঠে এবং সেই বড় বোটটি তখন স্টার্ট দিয়ে আসে যেন সে বোটে থাকবে না। তারপরও সে বোটটি যাবে এবং সে তার পিছে পিছে সেই ছোট্ট বোটটিতে যাবে, কিন্তু বোটটিতে যাওয়ার পরে সেই বড় বোটটি বন্ধ হয়ে যায়। তখন সে আবার যাওয়ার চেষ্টা করে সেই বোটটির কাছে, কারণ বোটটি বন্ধ হয়ে গেছে। আর সে এভাবে কতক্ষণ সে সার্ভাইভাল করতে পারবে। সে এখানেও অনেক ঘাবড়ে যায়, কারণ এই কিছুক্ষণ আগেও সেই বোটটি স্টার্ট দিয়ে আসছে আর অটোমেটিক সেই বোটটি কিভাবে বন্ধ হয়ে যায়। সে তখন কোনো উপায় না পেয়ে সেই বোটটিতে কাছে চলে আসে এবং বোটটিতে ওঠার পর বোটটির ভিতর থেকে যে পানি ছিল সেই পানিগুলো বাইরে ফেলে দেয় এবং সে বোটটিকে আবার সুন্দরভাবে মেরামত করা শুরু করে দেয়, কারণ সেই ছোট্ট বোটটিতে যেতে পারবে না। সেই বড় বোটটি আবার রেডিও দেখার চেষ্টা করে, কিন্তু কোনোতেই কোনো কাজ হয় না। রেডিও থেকে বার্তা পাঠালো, কারণ সে ওই সময় ওয়াশরুম আটকা ছিল। সে আবার বার্তা পাঠায়, কিন্তু কোনোটাই কোনো কাজ হয় না। তখন সে মেনে নিয়েছিল যে এই বোটটি ছাড়া তার কোনো উপায় নেই। জন তখন সেই বোটটি সবকিছু আস্তে আস্তে করে ঠিক করে এবং বোটটি স্টার্ট দেয়। আর তখনই সে দূরে বড় একটি নৌকা দেখতে পায় এবং সেই নৌকাটির জন্য সে সেই ছোট্ট বোটটি নিয়ে যাওয়া শুরু করে। আর তখনই দেখে তার পিছে সেই আগের বোটটি তার দিকে ধেয়ে আসা শুরু করে। সে অনেক ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে লাফ দিয়ে তার জীবন বাঁচায়। আর বোটটি দেখতে পায় অনেক দূরে গিয়ে সেখানে গিয়ে থেমে যায় এবং সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে হাঙ্গর মাছের ভয় ছিল। সে আবার তখন সেই বোটটিতে চলে আসে, কারণ অনেক রাত হয়ে গেছিল। সে বাইরে ওই পানির ভিতরেই ছিল, কারণ এই জায়গায় অনেক ঠান্ডা ছিল। সে শীতেও কাঁপছিল, কিন্তু কিছু করার নেই। সে বোটটিতে অনেকবার হলেও উঠতে চায় না, তারপরেও তার ওঠা লাগে এবং সে কাঁপতে কাঁপতে সেই বেডরুমে চলে যায় এবং সেখান থেকে কিছু কম্বল গায়ে দিয়ে সে সেখানে রাতটা পার করে দেয় এবং সকালে উঠে দেখে সেই বোটটি অটোমেটিক চলা শুরু করতেছে। তারপর সে বাইরে যাওয়ার জন্য সেই তার বেডরুমের দরজাটি খুলতে যায়, তখন দেখে বেডরুমের দরজাটি অটোমেটিক আবার লক হয়ে গেছে। আর এবার জন আর ঘাবড়ে যায় না। সে মনে করে এই বোটটি কিরকম জানি। সে এখান থেকে অনেক ভয় পেয়ে যায় এবং সে বাইরে যাওয়ার একটি রাস্তা খুঁজে পায় এবং সেই রাস্তাটি দিয়ে সে ভিতরে ঢুকতে পারে। অনেক ছোট একটি রাস্তা। সে অনেক চেষ্টা করে সেই ভিতরে ঢুকে এবং সে উপরে উঠে আসার চেষ্টা করে। এখানে সে অনেক আঘাতও পায়। তারপর সে উপরে দেখে একটি বুলেটপ্রুফ গ্লাস। সে অনেক চেষ্টা করার পরও সেই গ্লাসটি ভাঙতে পারে না এবং সে নিচেও যেতে পারে না। সে এখানে অনেক আঘাত পায় আর বোটটি এদিক ওদিক দুলতে শুরু করে এবং সাগরে অনেক ঢেউ শুরু হয়ে যায়। তখন সে কিছু করতে পারে না, কারণ ছোট্ট একটি জায়গায় সে ফেসে যায়। আর তখনই দেখা যায় বোটটি চলার স্পিড অটোমেটিক কমে গেছে। তারপর সে আস্তে আস্তে করে সেই ছোট্ট জায়গা থেকে বের হয়। সে মনে করে তার সাথে কেউ যেন ভিডিও গেম খেলছে। জন অনেক রেগেছিল, তাই সে তাড়াতাড়ি করে সেই বোট থেকে বেরিয়ে আসে এবং সেখান থেকে একটি লাঠি উঠিয়ে বলার চেষ্টা করে কি আমার সাথে এরকম করেছো। কিন্তু সেখান থেকে সে কোনো শব্দ পায় না এবং সে হতবাক হয়ে যায়। বাইরে এসে দেখে সেই বোটটি অটোমেটিক আবার চলা শুরু করে চলে এসেছে। বোটটি সেখান থেকে চলে যায় এবং তার সামনে সেই ছোট্ট বোটটি দেখে অটোমেটিক তার সামনে চলে এসেছে। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে বলবা মুভিটি কিরকম হয়েছে। আর তোমরা যদি এরকম ফেসে যাও তখন তোমরা কি করবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।